বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই গরম গরম দিনে আপনাদের জন্য আমরা হাজির হয়েছি গরম গরম সাজেশন নিয়ে। আপনারা অনেকে জানেন যে আপনাদের কোরবানির গরুর মাংস হজম হওয়ার পূর্বেই কিন্তু আপনার এইচএসসি 2025 পরীক্ষা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আজকে আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একবারে A to Z আমরা সম্পূর্ণ একটা ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এবং কেমিস্ট্রিতে যাদের অবস্থা খুব খারাপ থেকে খুব ভালো সবার জন্যই এই সাজেশনটা প্রযোজ্য। মানে যাদের অবস্থা খুব খারাপ যে পাস করতে পারবেন কিনা এটা নিয়ে সন্দিহান আছেন, পাশাপাশি যাদের প্রিপারেশন খুব ভালো একবারে আপনার নিচু থেকে হায়ার লেভেল সবাই এই সাজেশনটা ইনশাল্লাহ ফলো করতে পারবেন। এবং আমরা এই সাজেশনে একবারে পরীক্ষায় আসার মতো টপিকগুলাই আপনার সিলেক্ট করছি এবং আপনি মোটামুটি ড্যাম শিওর থাকেন এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে আপনার কোশ্চেন আসবে। আর এটা শুধু ঢাকা বোর্ড না, যতগুলো বোর্ড আছে সব বোর্ডের জন্য আপনি এই সাজেশনটা ইনশাল্লাহ ফলো করতে পারেন। অর্থাৎ আপনি অন্য যা কিছু পড়েন না পড়েন এই প্রত্যেকটা চ্যাপ্টারের এই টপিকগুলো এবং এই টপিক থেকে আপনার এই রিলেটেড আপনার যে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনাকে মাস্ট পড়ে যাইতে হবে যদি আপনি কেমিস্ট্রিতে ভালো করতে চান। তো আপনাদের আমরা জানি যে শর্ট সিলেবাসে আপনাদের 4টা চ্যাপ্টার আছে: গুণগত রসায়ন, মৌলসমূহের পর্যায়বৃত্ত, ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, আরেকটা হচ্ছে কর্মমুখী রসায়ন। তো এই 4টা চ্যাপ্টার থেকে আপনার 8টা সিকিউ আসবে, যেখান থেকে আপনার 5টা সিকিউ আনসার করতে হবে। আপনি মাথায় রাখবেন চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এই চ্যাপ্টারগুলো থেকে মিনিমাম 2 সেট করে সিকিউ থাকবে। অর্থাৎ কোশ্চেন যেমনই হোক না কেন, হার্ড হোক আর ইজি হোক, আপনি মাথায় রাখবেন যে গুণগত রসায়ন থেকে 2 সেট কোশ্চেন মাস্ট থাকবে। চ্যাপ্টার 3 থেকেও মিনিমাম 2 সেট কোশ্চেন থাকবে, কিন্তু কোনো বছর বিভিন্ন বোর্ডে এই চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আসতে কিন্তু দেখা গেছে। রাসায়নিক পরিবর্তন এখান থেকেও মিনিমাম 2 সেট কোশ্চেন থাকবে, প্লাস এখানে কিন্তু অনেক সময় অনেক বছর অনেক বোর্ডে আপনার 3টা সিকিউ থাকতে দেখা গেছে। আর আপনার যে কর্মমুখী রসায়ন সেখান থেকে একটা সিকিউ আসবে এবং এই সিকিউটা ওয়ান টাইপও বলতে পারেন যে পরীক্ষার আগে কোশ্চেন ফার্স্ট টাইপের অবস্থা। কোন সিকিউটা দিবে এবং ওই সিকিউটার গতে কী থাকবে ঘতে কী থাকবে আপনি এখনই বলে দিতে পারবেন। তো আসলে আমরা গুণগত রসায়ন থেকে শুরু করি। তো এই চ্যাপ্টারের যে 2 সেট সিকিউ মানে দেওয়া হয়, আপনি যদি একটু টেস্ট পেপারের মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খেয়াল করার আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন যে পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালীর যে ম্যাথগুলো আছে বা ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে এই টপিকগুলো থেকে এক সেট সিকিউ দেয়। আর দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেখান থেকে আপনার কি দেয় এক সেট কোশ্চেন দেয়। এখন আসেন এই টপিকগুলো থেকে আপনি অ্যাকচুয়ালি পড়বেনটা কি। দেখেন পরমাণুর মডেল এখানে আপনাদের মূলত রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলটা ডিটেলসে দেওয়া আছে। এবং যদি আমরা সিকিউর কথা বলি, এই মডেল থেকে কি কি কোশ্চেন আসতে পারে, সবচেয়ে বেশিবার এই মডেল থেকে যেই কোশ্চেনটা আসছে উচ্চতর দক্ষতায় সেটা হচ্ছে উদ্দীপকে আপনাকে 2টা মডেল দিবে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। দেন আপনাকে 4 নম্বরের জন্য কোশ্চেন করবে যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, বা আপনাকে বলতে পারে যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে তুলনা করো। তাহলে এই কোশ্চেনটা কিন্তু সবাই আনসার করতে পারবেন, তবে আমার সাজেশন থাকবে আপনারা একটু যে কোনো একটা টেক্সট পেপার থেকে এই আনসারটা নোট করে একবারে মুখস্থের মতো করে ফেলবেন। কারণ কোশ্চেন যদি সহজ করে তাহলে এই কোশ্চেনটা দিতে পারে। আর সেক্ষেত্রে আপনি যদি বানায়া লিখতে যান, প্রথম কথা তো সময় অনেক বেশি লাগবে, কোয়ালিটিফুল আনসার হবে না, দেখা যাবে 4-এ আপনাকে স্যার 2ও দিতেছে না। ঠিক আছে, তো এই জন্য এই কোশ্চেনটা যদি আসে এটা আপনি আগেই নোট করে সুন্দর করে মুখস্থের মতো করে রাখবেন, যেন পরীক্ষা আসলে আপনি একবারে কপি পেস্ট করে দিতে পারেন। তাহলে মডেল থেকে এই কোশ্চেনের আনসারটা মাস্ট মুখস্থ করবেন যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। আমরা জানি যে রাদারফোর্ড এবং বোরের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য, বোরেরটা। তো আপনি রাদারফোর্ডের একটু বদনাম করে দিবেন, বোরের একটু কি সুনাম করে দিবেন। আর হচ্ছে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কি করো, তুলনা করো। আবার এই মডেলের বোরের পরমাণু মডেলের যে কৌণিক ভরবেগ মতবাদটা আছে সেখান থেকেও আপনার প্রয়োগে কোশ্চেন আসে যে এই যে MVR = NH / 2 পাই, এটার যে ম্যাথটা আছে অর্থাৎ কৌণিক ভরবেগ নির্ণয় করার ম্যাথটাও একবার দেখে নেবেন। এটা না দেখলেও আপনারা পারবেন আশা করি, কারণ এই সেম ম্যাথ আপনাদের ক্লাস 9-10-এও কি ছিল। তো
মডেল থেকে মোটামুটি এগুলো একটু পড়বেন তাহলে হবে। আর কোয়ান্টাম সংখ্যা থেকে আপনি ওই যে কোয়ান্টাম সংখ্যার মান ব্যবহার করে কোনো একটা কক্ষপথে আপনি সর্বোচ্চ অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যে হিসাব করে যে ছকটা, ওই ছকটা একবার ভালো করে প্র্যাকটিস করবেন। যদি কোয়ান্টাম সংখ্যা থেকে বড় প্রশ্ন দেয় তাহলে এটাই দিবে যে আপনি কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে সেটা আপনি কি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে নির্ণয় করার চেষ্টা করবেন। আর বর্ণালীর যে ম্যাথগুলো আছে, বোর্ড পরীক্ষায় যতগুলো ম্যাথ আছে সবগুলাই সলভ করবে ফেলবেন। কারণ হচ্ছে এই বর্ণালী থেকে ম্যাথ দেওয়ার সম্ভাবনা পরীক্ষায় 99%। মানে কোনো অ্যাক্সিডেন্টাল কেস না হইলে আপনাদের পরীক্ষায় আপনি পরীক্ষার হলে গিয়ে বর্ণালীর যে কোনো একটা ম্যাথ কি দেখতে পাবেন। সচরাচর আপনাকে হয় বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে, অথবা আপনাকে বলবে যে কোন অঞ্চলে অবস্থান করবে, অথবা বলবে যে দৃশ্যমান হবে কি হবে না। এই টাইপের অঙ্কগুলো যেগুলো বোর্ডে আসছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন, কারণ বর্ণালী থেকে ম্যাথ অবশ্যই দিবে, মোটামুটি শিওর থাকেন যে দিবে। ওই জন্য কারণ কোনো পৃথিবীতে কোনো কিছুই তো কি 100% যেন আমরা 1% বাদ দিলাম ইনকেস যদি না দেয়, কিন্তু আপনি যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো একটু ঘাটেন দেখবেন যে প্রায় প্রতি বছর সকল বোর্ডে কি বর্ণালীর ম্যাথ বারবার রিপিট হয়েছে। আর ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে এগুলো স্টেটমেন্টগুলো জ্ঞানমূলকের জন্য ভালো করে মুখস্থ করে ফেলবেন। আর যদি বড় প্রশ্নের কথা বলেন, সিকিউ তো যদি দেয় ওই যে আপনার আহ্বান নীতির যে ব্যতিক্রম আছে ক্রোমিয়াম, কপার, সিলভার, এই যে ক্রোমিয়াম, কপার, সিলভারে যে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো দেখি এগুলো একটু কনসেপ্টগুলো মানে ক্লিয়ার রাখবেন। আর ওই যে পলির বর্জন নীতির যে যথার্থতা যাচাই, আপনাকে উদ্দীপকে দুইটা ইলেকট্রন দিয়ে যদি বলে যে এই দুইটা ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতির যথার্থতা যাচাই করো, আপনাকে জাস্ট কী করতে হবে, ওই দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে দেখাই দিতে হবে যে 4টার 4টায় কী হয় নাই, সমান হয় নাই। এখন আসেন এই দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, মোটামুটি ড্যাম শিওর থাকেন যে আপনার পরীক্ষায় কোশ্চেন যতই কঠিন হোক আর যতই সহজ হোক দ্রাব্যতা থেকে আপনার এক সেট কোশ্চেন মাস্ট থাকবে। এখন আসেন দ্রাব্যতা থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কেমন হয় প্রয়োগে। গতে নর্মালি হয় টাইপ 1-এর ম্যাথ দিবে, আদারওয়াইজ আপনার টাইপ 3-র ম্যাথ দিবে। এখন অনেকে বলতে পারেন টাইপ 1 বা টাইপ 3 কি? আমরা দ্রাব্যতা থেকে মোটামুটি 4টা টাইপের ম্যাথ করি। তার মধ্যে টাইপ 1-এ আমরা শিখাই যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে আরেকটা আপনি কিভাবে নির্ণয় করবেন। তো প্রয়োগের যে ম্যাথগুলো থাকবে সেটা আপনার এমন হতে পারে যে আপনাকে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, উদ্দীপকে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, অথবা আপনাকে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে, উদ্দীপকে কি দ্রাব্যতা দেওয়া আছে। আবার অনেক সময় উদ্দীপকে দ্রাব্যতা গুণফল দিয়ে আপনাকে ডিরেক্টলি দ্রাব্যতা না বলে ঘনমাত্রাও নির্ণয় করতে বলতে পারে, কিন্তু ঘনমাত্রা নির্ণয় করতে বললেও আপনি ফার্স্টে কী করবেন, দ্রাব্যতায় নির্ণয় করবেন। আর টাইপ 3টা হচ্ছে টেম্পারেচার রিলেটেড ম্যাথ। আপনি দেখা যায় কোনো একটা সম্পৃক্ত দ্রবণ তার যদি টেম্পারেচার বাড়াই দেন তাহলে দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য অতিরিক্ত কি পরিমাণ দ্রব আপনাকে যোগ করতে হবে এটা আস করতে পারে, অথবা যদি আপনি টেম্পারেচারটা কমাই দেন তাহলে দ্রাব্যতা কমে যাওয়ার কারণে কিছু পরিমাণ দ্রব কী হবে, অধক্ষিপ্ত হবে। ওই অধক্ষেপের পরিমাণটাও কি আপনাকে বের করতে বলতে পারে। যেমন ঢাকা বোর্ড 21-এ কিন্তু আপনার প্রয়োগে এই কোশ্চেনটা আসছিল, মানে টেম্পারেচার রিলেটেড ম্যাথটা আসছিল। আর উচ্চতর দক্ষতায় সবচেয়ে বেশি যেটা আসে এটা হচ্ছে টাইপ 2। মাঝে মধ্যে আপনার টাইপ 4টাও আসে, তবে সবচেয়ে বেশি আসে টাইপ 2। টাইপ 2 হচ্ছে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, আপনাকে উদ্দীপকে দিলে পাত্র দিবে বলে উদ্দীপকের দ্রবণটাকে মিশ্রিত করলে আপনার কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে কী করো, বিশ্লেষণ করো। আর টাইপ 4 অর্থাৎ সময়ন প্রভাব যদি দেয় সেক্ষেত্রে আপনার ম্যাথের তুলনায় থিওরিটিক্যাল কোশ্চেন যে আপনার সময়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায় কিনা সেটা আপনাকে কী করতে বলবে, ব্যাখ্যা করতে বলবে। তো এই প্যাটার্নে এক সেট কোশ্চেন আপনি মোটামুটি কমন পাবেন, শিওর থাকেন। আর আয়ন শনাক্তকরণ, আপনাদের বইতে 11টা আয়ন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আপনার রিপিট হয়েছে ক্লোরিন মাইনাস আয়ন আপনি কীভাবে শনাক্ত করবেন, এরপর NH4+ আয়ন অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন কীভাবে শনাক্ত করবে। তো আপনারা চেষ্টা করবেন যে 11টা আয়ন আছে ওই 11টা আয়ন শনাক্তকরণ একবারে মুখস্থের মতো করে ফেলতে, এটা আপনার সিকিউতে হেল্প করবে, পাশাপাশি কি MCQতে হেল্প করবে। তো মোটামুটি এই প্যাটার্নে যদি আপনার গুণগত রসায়নটা পড়েন এখান থেকে 2 সেট কোশ্চেন আপনি ইনশাল্লাহ আনসার করতে পারবেন। আসেন আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত রাসায়নিক বন্ধন। দেখেন এই চ্যাপ্টারটা অনেক বোরিং মনে হয়, অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করতে চান। দেখেন আপনার 5টা সিকিউর জন্য, মানে আমি কেন বলতেছি এটা সবার জন্য, যাদের আগে পড়া আছে তারা অবশ্যই স্কিপ করবে না, সবগুলো চ্যাপ্টারই ভালো করে পড়বেন। বাট যাদের খুব সময় কম, মনে হইতেছে এখন চাইলে আমি এখানে 4টা চ্যাপ্টার একসাথে টানতে পারবো না, দেখেন আপনি এই চ্যাপ্টারটা মাস্ট পড়বেন, এখান থেকে আপনি 2 সেট সিকিউ পারবেন। এই 2, 3 এবং 4 এই 2টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার আপনি ভালো করে পড়তে পারেন। আপনি যদি এটা পড়েন তাহলে এটা ভালো করে পড়েন, এটা পড়েন, এটা ভালো করে পড়েন। এটার মধ্যে ম্যাথ আছে, যাদের ম্যাথ ভালো লাগে
যে আপনি ম্যাথ ভালো বুঝেন, ম্যাথ ভালো আনসার করতে পারেন, এই চ্যাপ্টারটা আপনার পড়েন। আর যাদের মনে হয় যে না ম্যাথে আমার একটু দুর্বলতা আছে, ম্যাথ আসলে আমি আটকাইতে পারি, নাও করতে পারি কি, এই থিওরিক্যাল চ্যাপ্টারকে মুখস্থের মতো করে ফেলেন। কারণ এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হয়েছে, অর্থাৎ যেগুলো আনসার একবার সেম থাকে, ঠিক আছে? এগুলো আপনি এই চ্যাপ্টারটা ভালো করে যদি মুখস্থ করে দেন, এখান থেকে আপনি আনসার করতে পারবেন, আর এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তাহলে আপনি এই চ্যাপ্টার পড়লেন 2 সেট, এটা এই দুইটা থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়লেন 2 সেট, এখান থেকে 1 সেট 5 সেট হয়ে গেল। এটা হচ্ছে একবার মিনিমাম প্রিপারেশন, যে আপনার A+ বা 5টা সিকিউ ঠিকঠাক আনসার করতে হলে এটা হচ্ছে মিনিমাম প্রিপারেশন। বাট যাদের আগে সবগুলো চ্যাপ্টার পড়া আছে তারা কিন্তু মানে একটা চ্যাপ্টার বাদ দিবেন না, সবগুলোই কী করবেন, ভালো করে পড়বেন। আচ্ছা, তো এই চ্যাপ্টারের যে 2 সেট কোশ্চেন আছে তার মধ্যে 1 সেট কোশ্চেন যে পর্যায়বৃত্ত ধর্ম, পোলারিটি, পোলারায়ন, ফাজারের নীতি, বা এখানে আপনার ওই যে অবস্থান্তর যে মৌলগুলো আছে, এই টপিকগুলো থেকে নর্মালি 1 সেট কোশ্চেন করে। আর পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে মূলত আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমটা আছে এবং ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রমটা আছে, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা যদি আমরা স্পেসিফিক বলি, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে যে ঝামেলাটা আছে, যে আপনার ফ্লোরিনের আকারটা কি ছোট, তাহলে এর ইলেকট্রন আসক্তি কী হওয়ার কথা, বেশি হওয়ার কথা, কিন্তু কী হয়, কম হয়। কার থেকে কম হয়? ক্লোরিন থেকে। তাহলে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম এবং ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা একটু ভালো করে পড়বেন, ওখান থেকে আপনার কোশ্চেন দিতে পারে। আর এই পোলারিটি, পোলারায়ন, ফাজানের নীতি, ফাজানের নীতির সাহায্যে আপনি কীভাবে পোলারায়নের ক্রম নির্ণয় করবেন সেটাও একটু ভালো করে দেখবেন, সেটাও কি ইম্পর্ট্যান্ট। আর বন্ধন এবং সংকরায়ন থেকে কোশ্চেন থাকবে, মোটামুটি শিওর থাকেন। সংকরায়ন থেকে যে কোশ্চেন থাকবে এটা মোটামুটি শিওর থাকবে। বিশেষ করে sp3 সংকরায়নের যে ব্যতিক্রমগুলো আছে, যেমন পানি, তারপর হচ্ছে আপনার অ্যামোনিয়া, NF3, NCl3, ASH3, এই যৌগগুলোতে যে sp3 সংকরায়ন হয়, sp3 সংকরায়ন হওয়া সত্ত্বেও যে এদের বন্ধন করে এবং আকৃতিটা পরিবর্তন হয়ে যায়, সেটার পিছনে রিজনটা একটু ভালো করে পড়বেন, ওখান থেকে আপনার কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। আর এই চ্যাপ্টারে কিছু মুখস্থ টাইপের কোশ্চেন আছে যেগুলো আপনার প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট হয়েছে। আপনি যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে ওই কোশ্চেনগুলো সিলেক্ট করে আলাদা করে সুন্দর করে যদি নোট করে মুখস্থ করে ফেলেন, আপনি পরীক্ষায় আসলে খালি যৌগটা মিলে ওই আনসারটা আপনি কপি করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, এই যে হাইড্রোজেন বন্ধন কনসেপ্ট থেকে যে আপনার কোশ্চেনটা আসে, যে আপনার পানি তরল কিন্তু H2S কি গ্যাস, তো আপনি উদ্দীপকে দেখবেন যে এমন থাকতে পারে আপনার A2X A2Y, তো কোশ্চেন এটা বলবে যে এটা তরল, এটা গ্যাস। তো আপনি শুধুমাত্র এটা যে পানি আর এটা যে এটা এতটুকু বলার পরে বাকি যে আনসারটা ওইটা কি পুরা কপি পেস্ট। অর্থাৎ পানি আপনার তরল কেন আর H2S গ্যাস কেন, ওই যে আনসারটা আপনি যদি ভালো করে মুখস্থ করে ফেলেন, আপনি খালি উদ্দীপক থেকে যৌগটা মিলাবেন, মৌলগুলো মিলাবেন, মিলানোর পরে ওই আনসারটা কপি পেস্ট করে দিবেন। এবং এই আনসারে এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু যদি মানে ঘাটাঘাটি করেন, দেখবেন যে একটা সেম কোশ্চেন, মানে ওয়ান টাইপ অফ ওই যে আমাদের আগে আসতো না ছোট প্রশ্ন বড় প্রশ্ন, ওই টাইপের কোশ্চেন আর কি, খালি উদ্দীপকের সাথে কি মিলে মৌলটা বা যৌগটা কি চেনা লাগে। তো এই চ্যাপ্টার এই টাইপের কিছু কোশ্চেন আছে যেগুলো যদি আপনি ভালো করে মুখস্থ করে ফেলেন, আপনি খুব সহজেই কি এই চ্যাপ্টার থেকে আপনার 2 সেট আনসার করতে পারবেন। অনেকে বলতেছেন যে এটা একটা সায়েন্সের সাবজেক্ট, তারপর আমি বারবার মুখস্থ করতে কেন বলছি, দেখেন আপনি যদি এখানে যে কোশ্চেন H2O বা H2S এই যে কনসেপ্টটা, আপনার এটা তরল এটা গ্যাস, এটা আপনি বুঝবেন। কথা হচ্ছে কি, আপনি যখন বুঝা এই চ্যাপ্টারটা থিওরিটিক্যাল চ্যাপ্টার এবং আনসারগুলো একটু বড় বড়, আপনি যখন বুঝা লেখার ট্রাই করবেন, আনসারটা অনেক বড় হয়ে যাবে এবং দেখবেন যে ঘুরে ফিরে একই টাইপের কথাবার্তা আপনার মাথায় ঘুরপাক খাবে। এই জন্য এই টাইপের, যেহেতু আপনি জানেন যে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, এগুলো সুন্দর করে নোট করে, আর নোটও করতে হবে না, টেস্ট পেপার থেকে দাগাই দাগাই কী করেন, বারবার রিডিং পড়েন, বারবার পড়েন, এমনভাবে পড়েন যেন আপনি কি পরীক্ষায় আসলে একবারে চোখ বন্ধ করে গিয়ে লিখে দিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যাদের কাছে ম্যাথ ভালো লাগে আপনি কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে 2 সেট সিকিউ আনসার করে 20 মার্ক বা তার বেশি, অনেক সময় 3 সেট বা 2.5 সেটও চলে আসে। দেখেন, তো এই চ্যাপ্টারের একটু প্যাটার্নটা আমরা দেখি। এখানে এই লা শাতেলের নীতি এবং কেপিকিসি থেকে 1 সেট কোশ্চেন আসে। কীভাবে? অনেক সময় দেখা যায় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রয়োগে কেপিকিসির যে কোনো একটা ম্যাথ দেয়। আবার কেপিকিসি থেকে 3 ধরনের প্রবলেম দিতে পারে। হয় আপনার ম্যাথ দিবে, আমরা কেপিকিসি প্রায় 60টা টাইপের ম্যাথ করাই, হয় যে কোনো একটা কেপিকিসির ম্যাথ দিবে, অথবা আপনাকে উদ্দীপকে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে ওই বিক্রিয়ার জন্য কেপিকিসির মধ্যে কী করো, সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আপনাকে একটা বিক্রিয়া দিয়া ওই বিক্রিয়ার জন্য কেপিকিসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলতে পারে, অথবা আপনাকে রাশিমালা প্রতিপাদন করতে বলতে পারে। তাহলে দেখেন, প্রয়োগে সচরাচর যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো ঘাটাঘাটি করেন, দেখবেন যে হয় কেপিকিসির ম্যাথ দিছে, অথবা একটা বিক্রিয়া দিয়ে ওই বিক্রিয়ার জন্য কেপিকিসির সম্পর্ক আপনাকে প্রতিপাদন করতে দিছে,
অথবা একটা বিক্রিয়া দিয়ে এটার জন্য কি রাশিমালা প্রতিপাদন করতে দিছে। আর উচ্চতর দক্ষতায় খুব কম ক্ষেত্রে দেখা যায় কেপিকে সিরি ম্যাথ থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট হাতেলে নীতির যে ব্যাখ্যাটা থাকে সেটা থেকে আপনার একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে। আপনাকে উদ্দীপক একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়ার জন্য তাপমাত্রা এবং চাপের প্রভাব আলোচনা করো, বা তাপমাত্রা ঘনমাত্রা আলোচনা করো, বা কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনি সর্বোচ্চ উৎপাদ পাবেন, এই টাইপের কোশ্চেন কি আপনার ঘতে দেয়। আচ্ছা, আর আরেক সেট কোশ্চেন আসে আপনার পিএইচ এবং বাফার দ্রবণ থেকে, এবং পিএইচ এবং বাফার দ্রবণ থেকে যে কোশ্চেনগুলো আসে সেখানে প্রয়োগে সচরাচর দেখা যায় পিএইচের একটা ম্যাথ দেয়, বিশেষ করে ওই যে পিএইচ যে টাইপ 3 আমরা করাই, মানে মৃদু অ্যাসিড ক্ষারের যে পিএইচ নির্ণয়, মৃদু অ্যাসিড ক্ষারের যে পিএইচ নির্ণয়, সেখান থেকে একটা কোশ্চেন দেয়। আর উচ্চতর দক্ষতা এই বাফার দ্রবণ থেকে কি দেয়, একটা কোশ্চেন দেয়। এবং বাফার দ্রবণ থেকে আপনার দুই ধরনের কোশ্চেন আসতে পারে। হতে পারে আপনাকে একটা বাফার দ্রবণ দিয়ে তার পিএইচ নির্ণয় করতে বলতে পারে, অথবা আপনার ওই যে অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, অর্থাৎ কৌশলটাকে আপনাকে বলতে পারে। তার মানে গতে পিএইচ এর ম্যাথ দিবে, আর ঘতে কি বাফার দ্রবণ থেকে আপনার প্রবলেম দিবে। মোটামুটি এভাবে আপনার এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন দেয়। আর লাস্টের যে চ্যাপ্টারটা কর্মমুখী রসায়ন, এটার শুধু ভিনেগারটা পড়লে আপনার সিকিউর জন্য এনাফ। গতে আপনাকে বলবে যে ভিনেগার প্রস্তুতি, আর ঘতে আপনাকে বলবে ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল। এবং মজার বিষয় হচ্ছে 2021, 22, 23 একবারে টান, আপনি যদি টেস্ট পেপার খোলেন দেখবেন যে টানা এই কোশ্চেনটা রিপিট হইতেছে, কারণ শর্ট সিলেবাসে খালি আপনার ভিনেগার টপিকটাই ছিল, যার কারণে টানা এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এবং 2025-এও আপনার কোশ্চেন পেপারে এই ভিনেগার থেকে এক সেট কোশ্চেন থাকবে। আপনি মোটামুটি 99.9999% কি থাকতে পারেন, শিওর থাকতে পারেন। এই জন্য এই আনসারটা কি করবেন, খাতায় নোট করে একেবারে মুখস্থ করে ফেলবেন, যেন আপনি অন্য কিছু পারেন না পারেন পরীক্ষার জন্য এটা হলেও কি এক সেট আপনি আনসার করে আসতে পারেন। তো যাই হোক, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো আর অল্প কয়েকদিন হাতে আছে আপনাদের পরীক্ষার। আর একটা কথা আছে, আপনার সব ভালো যার শেষ, আপনার সব ভালো তার শেষ ভালো যার। তো এই পরীক্ষার আগের কয়েকদিন সময়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন বেশি বেশি করে আপনার রিভিশন দেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন, বেশি বেশি করে রিভিশন দেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন।